সারা দেশে কর্মবিরতি শুরু করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। ইতোমধ্যে কয়েক হাজার কর্মী কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহার সহ ৭ দফা দাবিতে সারা দেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা সকাল থেকে কর্মবিরতি শুরু করেন। সকালে একযোগে সকল রিডিং বই জমা দিয়ে কর্মসূচির সূচনা করেন তারা। আন্দোলনকারীরা বলেন, টানা ৬ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করলেও সরকারের কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি। তাই দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সিরাত আল মুস্তাকিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুস্তাকিম, শহীদ মিনারে আন্দোলনের বর্তমান কি পরিস্থিতি দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন, গত ২১ মে থেকে টানা ৭ দিন আন্দোলন করছে বাংলাদেশের গ্রাম অঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী সরকারি বিদ্যুতায়ন যে বিপণনী যে প্রতিষ্ঠান আছে পল্লী বিদ্যুৎ, সেই পল্লী বিদ্যুতের কর্মচারীরা তাদের যে ৭ দফা দাবি, সেই ৭ দফা দাবির প্রধান যে দফা সেটি হচ্ছে যে আইআরবির যে চেয়ারম্যান তার পদত্যাগ এবং আরও মোট ৭টি দফা দাবি নিয়ে তারা কিন্তু টানা ৭ দিন এই শহীদ মিনারে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা কিন্তু বলছে তাদের যে দাবি, সেই দাবি দেওয়া না মেনে নেওয়া হলে তারা কিন্তু এই শহীদ মিনারে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন লাগাতার চালিয়ে যাবে। গতকাল রাতেও কিন্তু তারা এখানে অবস্থান করেছিল এবং এই যে পল্লী বিদ্যুতের যে আন্দোলন চলছে সেখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে ৮০টি পল্লী বিদ্যুতের কর্মচারীরা উপস্থিত হয়েছেন এবং প্রত্যেক দিনই কিন্তু তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শহীদ মিনারে আসছেন এবং তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরছেন। তারা কিন্তু বলছেন এখন পর্যন্ত সরকার থেকে তাদের সাথে কোনো ধরনের কোনো আলোচনা করা হয়নি বা তাদের সাথে কোনো কথা বলা হয়নি। তবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে তাদের সাথে সংহতি জানিয়েছে। তারা কিন্তু বলছে যে তারা তাদের যে ৭টি দফার ভিতরে কিন্তু প্রধান দফা তাদের যে আইআরবির যে চেয়ারম্যান তার পদত্যাগ এবং তাদের যে সেফটি গিয়ার বা অন্যান্য এখানে যারা আছে বেশিরভাগই কিন্তু লাইনম্যান, যারা কিন্তু জীবনের রিস্ক নিয়ে বিদ্যুতের কাজ করে, তাদেরকে কিন্তু প্রপার সেফটি গিয়ার দেওয়া হয় না, এমনটিই কিন্তু তারা জানাচ্ছে। এবং তারা বলছে যে আন্দোলনকারীরা কিন্তু বলছেন গ্রাহক সেবা অব্যাহত রেখেই তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে, অর্থাৎ গ্রাহক সেবা কিন্তু চলমান রয়েছে। এই ছিল। ধন্যবাদ মুস্তাকিম আপনাকে।